আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিনে দেখিয়ে দিব আপনারা যারা সৌদি আরব বর্তমানে বসবাস করেন তাদের ইকামা নাম্বারে কোনো প্রকার হুরুপ আছে কিনা, বা ইকামা নাম্বারে ফাইনাল এক্সাম আছে কিনা, অথবা বাংলাদেশে চলে গেছে সে আর রিটার্ন আসা নাই, নেভার কাম ব্যাক ফ্রম এই কান্ট্রি বা ভ্যাকেশন, এরকম অনেক অপশনে আসে, অনেক মেসেজ আসে। সো আপনারা কিভাবে চেক করবেন আসলে আপনাদের ইকামা নাম্বার কোনো প্রকার হুরু বা ফাইনালাইজের বিষয় আছে কিনা, লাগিয়ে গেছে কিনা। সো আপনারা স্যাম্পলে কি করবেন, আপনাদের তদ্রুপ মোবাইলেও একই সিস্টেম। আমি যে ল্যাপটপ স্ক্রিনে এখন দেখিয়ে দিব আপনারা মোবাইলেও দেখতে পারেন, মোবাইল স্ক্রিনে। সো আমি এই লিঙ্কটা প্রবেশ করছি, অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করছি। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেক্ষেত্রে ক্লিক করে আপনারা চেক করতে পারবেন। আর যখন আপনারা মোবাইল স্ক্রিনের লিঙ্কটা ওপেন করবেন কিন্তু আরবিতে শো হবে। আরবিতে শো হলে কী করবেন, এখানে থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করে এই যে এখানে একটা অপশন আছে ট্রান্সলেশন, এই যে এখানে ট্রান্সলেশন, এখানে ক্লিক করে আপনারা আরবি থেকে ইংলিশ করে নিতে পারবেন। আর আমার তো ল্যাপটপে এরকম শো হয়েছে, এই দেখুন আরবি, আমি এখানে ইংলিশ করে নিছি, এই যে এখন ইংলিশ হয়ে গেছে। লিঙ্কটা ওপেন হওয়ার পরে কি করবেন দেখুন, এখানে তিনটে অপশন আছে। প্রথম অপশন হচ্ছে পাসপোর্ট নাম্বার, আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন। এবং কিনা সেকেন্ড অপশন হচ্ছে রেসিডেন্ট নাম্বার, ইকামা নাম্বার দিয়ে চেক করতে পারবেন। এবং থার্ড অপশন হচ্ছে কি আপনাদের বর্ডার নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন। সো আমি এখন ইকামা নাম্বার দিয়ে চেক করবো। সো যে রেখামে আপনি চেক করতে চাচ্ছেন আপনাদের ইকামা নাম্বারটা এখানে স্যাম্পলই বসিয়ে দিবেন। আমি এখন আমার একটা ইকামা নাম্বার বসিয়ে দিতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন ন্যাশনালিটি, চয়েস এ ন্যাশনালিটি, এখানে ক্লিক করে দিবেন। এক্সাম্পল এখানে আমি ক্লিক করতেছি, ধরুন বাংলাদেশ, BANG, বাংলাদেশ সিলেক্ট করতেছি, এই যে বাংলাদেশ। তারপর এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন কোড, আপনার এই কোডটা স্যাম্পলি এখানে বসিয়ে দিবেন। আর যদি কোডটা বুঝতে সমস্যা হয় এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করে কোডটা শেষ করে নিতে পারবেন। সো আমি কোডটা বসিয়ে দিতেছি 465256। কোডটা বসানোর পরে এখানে রিসার্চ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে রেজাল্ট শো হবে। রেজাল্ট শো হওয়ার পর আপনারা সিম্পলি আসতে স্ক্রিনটা ডাউন নিচে দিয়ে চলে আসবেন, ওটা স্ক্রল করে নিচে দিয়ে চলে আসবেন, মোবাইলে তদ্রুপ নিচে দিয়ে চলে আসবেন আপনারা মোবাইলেও। আসার পরে এখানে রেজাল্ট শো হবে, দেখুন এখানে কি লেখা আছে, ওয়ার্কার কন্ডিশন, অর্থাৎ অন দ্য জব, এর কোনো হুরুপ নেই, কিছু নেই, সব ঠিক আছে, অন দ্য জব। আর যদি হুরুপ লেখা থাকতো, যদি হুরুপ থাকতো তাহলে এখানে লেখা থাকতো অ্যাবসেন্ট দ্য জব, অ্যাবসেন্ট দ্য জব লেখা থাকতো যদি হুরুপ থাকতো। আমি 8 টাকা আমার নাম্বার দেখিয়ে দিতেছি একটু করে আপনাদেরকে। তারপরে এখানে দেখুন এমপ্লয়ার নাম্বার এখানে শো হয়ে গেছে, বা এখানে ফ্যাসিলিটি এভলিউশন হাই গ্রিন, সব ঠিক আছে, এখানে নাম শো হয়ে গেছে, অর্থাৎ কোনো প্রকার হুরুপ নাই, সে কাজের মধ্যে আছে, এখানে শো হয়ে গেছে। আর আমি এখন 8টা নাম্বারে ইকামা নাম্বার এন্ট্রি করে দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল আমি 8টা ইকা নাম্বার দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান এক বন্ধুর। সো আমি এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি, তারপরে এখানে ন্যাশনালিটি সার্চ করে দিতেছি, সে ইন্ডিয়ান, সো ইন্ডিয়ান সার্চ করতেছি IND, এই যে ইন্ডিয়ান। আর এখানে আমি ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করে দিচ্ছি 74। তারপর এখানে রিসার্চের উপর একটা ক্লিক করতেছি। আপনারা এরকম আপনারা যে কোনো ইকামার নাম্বার বা পাসপোর্ট নাম্বার, বর্ডার নাম্বার ক্লিক করে আপনারা চেক করে নিতে পারবেন খুব সহজে। আর আমি এই লিঙ্কটা কিন্তু ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেক্ষেত্রে ক্লিক করে আপনারা চেক করে নিতে পারবেন। আমার সামনে কিন্তু রেজাল্টটা শো হয়ে গেছে। সো আমি ল্যাপটপের মাউস দিয়া স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতেছি, আপনারা মোবাইলে দেখলে হাতের মধ্যে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ওয়ার্কার কন্ডিশন, দেখুন হি লিভড অ্যান্ড নেভার রিটার্ন, অর্থাৎ সৌদি আরব থেকে সে চলে গেছে, মানে ছুটি গেছে, ছুটি যাওয়ার পরে সে আর রিটার্ন আসে নাই, সেজন্য এখানে লেখা আছে কি হি লিভড অ্যান্ড নেভার রিটার্ন। আমি যে বন্ধুর, অর্থাৎ ইন্ডিয়ান এক বন্ধুর ইকামা নাম্বারে চেক করে দিছি, সে কিন্তু সৌদি আরব থেকে ছুটি চলে গেছে, সে আর আসা নাই সৌদি আরব, সেজন্য এখানে ওয়ার্কার কন্ডিশন লেখা আছে হি লিভড অ্যান্ড নেভার রিটার্ন। সো আপনারা যদি বাংলাদেশে ছুটি যান, যদি রিটার্ন না আসে তাহলে এরকম লেখা আসবে আপনাদের, অর্থাৎ কোনো ফাইনাল এক্সাম নাই, অন দ্য জবও নাই, মানে অ্যাবসেন্টও নাই, অর্থাৎ সে দেশ থেকে বিদেশ থেকে চলে গেছে, অর্থাৎ সৌদি আরব থেকে চলে গেছে, রিটার্ন কিন্তু সে আসে নাই। না আসার কারণে এখানে ওয়ার্কার কন্ডিশন এই অপশনটা শো হয়ে গেছে, মেসেজটা শো হয়ে গেছে হি লেফট অ্যান্ড নেভার রিটার্ন। সো আপনারা এবার চেক করে দিতে পারবেন। আমি এখন আরেকটা বন্ধুর, সেই অর্থাৎ স্কেপ হয়ে গেছে আর আমার কোম্পানি থেকে বা কুফরি থেকে, সো কুফরি হুরুপ লাগাই দিয়েছি, আমি ইকামার নাম্বার দিয়ে চেক করে দিতেছি ওই ইকামার নাম্বার, সেও কিন্তু ইন্ডিয়ান বন্ধুর। সো আমি এখানে ইকামার নাম্বারটা এন্ট্রি করে দিতেছি
সিম্পলি। তারপর সেই ইন্ডিয়ানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছি এবং কিনা এখানে ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করে দিয়েছি। সো এখানে সার্চের উপর একটা ক্লিক করতেছি। সো আমার সামনে রেজাল্টটা শো হয়ে গেছে। আমি হাতটার আঙুল দিয়ে মাউস দিয়ে স্ক্রল ডাউন করে নিচে দিকে আসতেছি। এই যে দেখুন এখানে রেজাল্ট শো হয়ে গেছে ওয়ার্কার কন্ডিশন, এখানে ফাইনাল এক্সিট, অর্থাৎ সে ফাইনাল এক্সিট চলে গেছে, ফাইনাল এক্সিট আছে। হ্যাঁ, কি জন্য ফাইনাল এক্সিটটা আসছে আমি আপনাকে বলতেছি। দেখুন আমি যে কোম্পানিতে জব করি ওই কোম্পানির থেকে সে স্কিপ হয়ে গেছে, তখন আমি কোম্পানিকে বলছি, বলার পরে সে কিন্তু কোম্পানি কিন্তু হুরুপ লাগাই দিছে, ফাইনাল এক্সিট দেয় না। সো হে 6 মাস আগে গেছে, 6 মাস আগে যাওয়ার পরে সে অন্য জায়গায় কাজ করছে, কাজ করার পরে হয়তো পুলিশের ধরাতেই চলে গেছে বা আনফর্চুনেটলি কিভাবে গেছে জানি না, সে চলে গেছে সৌদি আরব থেকে, সেই জন্য এখানে ফাইনাল এক্সিট লেগে গেছে। আর যদি হুরুপ থাকতো তাহলে লেখা থাকতো অ্যাবসেন্ট অন দ্য অ্যাবসেন্ট দ্য জব, অর্থাৎ হুরুপ আছে অ্যাবসেন্ট দ্য জব, হে অ্যাবসেন্ট আছে সৌদি আরবের মধ্যে, কিন্তু হে কাজ করতে সৌদি আরব ভিতরে আছে। আর সে কিন্তু এখন আমি যে ব্যক্তি দেখিয়ে দিছি ওই ব্যক্তি কিন্তু ফাইনাল এক্সিট এখানে লেখা আছে কি জন্য, কারণ সে 6 মাস আগে চলে গেছে কিন্তু তখন কিন্তু হুরুপ লেখা আসছিল, অর্থাৎ অ্যাবসেন্ট দ্য জব। কিন্তু এখন সেই পুলিশ ধরাতে ইন্ডিয়া চলে গেছে, সেই জন্য এখানে ফাইনাল এক্সিট লেগে গেছে, এখানে ফাইনাল এক্সিট মেসেজ চলে আসছে। সো বন্ধুরা আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটে চেক করে নিতে পারবেন যে কোনো ইকামা নাম্বার দিয়ে তার ফাইনাল এক্সিট আছে কিনা, বা গ্রুপ লাগাচ্ছে কিনা, অন দ্য জব আছে কিনা, বা অ্যাবসেন্ট আছে কিনা, বা হি লিভ ফ্রম কান্ট্রি নেভার কাম ব্যাক সৌদি আরব, এরকম অনেক মেসেজে লেখা থাকে ওয়ার্কার কন্ডিশনের জায়গার মধ্যে। সো আপনারা চাইলে চেক করে নিতে পারবেন আপনাদের। আর যদি ভিডিওটা মানে দেখতে সমস্যা, অনেকে বলে ভাই ভিডিও ব্লার আসে বা ছোট ছোট মানে স্ক্রিন ছোট, সো আপনারা চাইলে মোবাইলে ল্যান্ডস্কেপ করে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। ল্যান্ডস্কেপ করে দেখলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। সো লিভিয়ার্স, আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে চেক করে নিতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইকামা নাম্বারে কোনো প্রকার গ্রুপ আছে কিনা সৌদির মধ্যে, এইভাবে চেক করে নিতে পারবেন। সো লিভিয়ার্স, আজ এই পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় মূল্য ভিডিওতে পরবর্তী সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।